إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ضد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ তুমি দিও প্রভু
একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ তুমি দিও প্রভু। একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে মনে হচ্ছে খুব একটা পরিস্থিতি আপনাদের ভালো না। সুস্থ মানুষের আওয়াজটা আসতে হয় না জোরে হয়? চট্টগ্রামের মতো একটু আওয়াজ দিয়ে কথা বলে। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছিল মহিলা প্যান্ডেল থেকে আওয়াজ আসছে। আসলে তো আপনারা মহিলা নয়, আপনারা পুরুষ, আর সাধারণ পুরুষ না, চট্টগ্রামের পুরুষ। এই জন্য চট্টগ্রামের মতো আওয়াজ দেন। আবার জিজ্ঞাসা করছি, আপনারা সবাই কেমন আছেন? এবার বলেন, আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না, যিনি দেখতে পান তিনি কে? কেউ যেটা শোনে না, যিনি শোনেন তিনি কে? কেউ যেটা বোঝে না, যিনি বুঝেন তিনি কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? সন্দেহ আছে আপনাদের? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহর প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই বলেন লাকাল হামদ বিল কুরআন
লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো আমরা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়া যখন আমরা শেষ করি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামিটা করব কার? সবাই রাজি আছেন তো? আমাদের মালিক কয়জন? কে তিনি? নামটা বলেন তো দেখি, একটু মহব্বত করে ডেকে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। নামটা কেমন লাগে? ভালো লাগে? পৃথিবীতে সব থেকে যে নামটা উচ্চারণ বেশি হয়েছে ওইটার নাম কি? আল্লাহ। কি বলেন তো দেখি? যার ভিতরে কোনো বিরক্ত নাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে একবার ডাকবেন, আমি বলবো জি, আরেকবার ডাকবেন, আবার বলবো জি, আরেকবার ডাকবেন, এরপরে বলবো কিল্লাই এত ডাকেন? কথা বলেন না কেন? 4 বার 5 বার 6 বার ডাকার পরে আপনার সাথে কথা আমার বন্ধ হয়ে যাবে। সাধারণ একবার মোবাইলে কল দিলে রিসিভ করে না, দ্বিতীয়বার দিলে রিসিভ করে না, তৃতীয়বার দিলে ব্লক লিস্টে ফেলে দেয়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন আমাকে যত ডাকবি আমি তত খুশি হব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? পৃথিবীর মানুষের দিকে আর আমাদের দিকে আমরা চলাফেরা একরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চলাফেরা আরেক রকম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তুমি যত ডাকবা আমি তত খুশি, ডাকবা না আমি নারাজ। তাহলে বেশি ডাকলে খুশি হন তিনি কে? আল্লাহ আমরা যারা বসেছি এখানে আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আমরা যারা স্টেজে বসে আছি আমরা কি মালিক না গোলাম? আপনারা বলতে পারতেছেন আমরা কি মালিক না গোলাম? এই মাহফিলের সভাপতি মালিক না গোলাম? আপনারা সবাই মালিক না গোলাম? যারা বসেছি আমরা সবাই গোলাম, আমাদের মালিক একজন, তিনি কে? বাদশাহ হারুনুর রশিদ এই কথাটাই বলেছিল বাহলুল নামের এক পাগল। বাহলুল কবরস্থানে বসবাস করতেন। কোথায়? তো বাহলুলকে প্রশ্ন করা হয়েছিল, বাহলুল তুমি কবরস্থানে কেন আসো, কবরস্থানে কেন থাকো? বাহলুল বলে আমি এমন একটা প্রতিবেশীর সাথে বসবাস করি যারা জীবনে মানুষকে কষ্ট দেয় না। কথা কি বুঝাইতে পারছি? আপনার ওই কবরস্থানে যারা শুয়ে আছে ওরা কি কোনো প্রতিবেশীকে কষ্ট দেয়? কথা বলেন না, কষ্ট দেয়? আমরা কষ্ট দিই, কারো রাস্তা বন্ধ করে দিই, কারো রাস্তা ছোট করে দিই, অথবা কারো কাছে গবেষণা করে, কারো গীবত করে, কারো মনে কষ্ট দিয়ে ফেলি, হিংসা দেখি, সবাইরে দাওয়াত দিই, পাশের বাড়ির এর দাওয়াত দেয় না, এমন সমাজে নাই? কথা বলেন না, নাই? আচ্ছা, কষ্ট দিই আমরা প্রতিবেশীরে। তো বাদশা হারুনুর রশিদ ওই বাহলুলকে জিজ্ঞাসা করে, বাহলুল তুমি কবরস্থানে কেন? তো বাহলুল বলে আমি এমন প্রতিবেশীর সাথে বসবাস করি যারা জীবনে কোনোদিন আমাকে কষ্ট দেয় না, এরা আমারে কষ্ট দেয় না, সবচেয়ে নীরব থাকে, আওয়াজ করে না। সুবহানাল্লাহ বলেন। তো এটা এটা দেওয়ার কি দরকার শুরুতেই? আমি তো শুরুই করি নাই, এটা তো দিব অবশ্যই। প্রশ্ন হবে, প্রশ্ন করব, এরপরে 3টা উপহার আছে না? জি ইনশাআল্লাহ। তো বাহলুল বাদশা হারুনুর রশিদকে বললেন যে আমি এখানে বসবাস করি, এরা আমাকে কোনোদিন কষ্ট দেয় না, এমন প্রতিবেশী আমি বেছে নিয়েছি। তো বাদশা হারুনুর রশিদ বললে ও যে তুমি পাগল, ভালো হবা না। কি বললো বলেন তো দেখি? পাগল বলছিল না বুদ্ধিমান? আপনারা কি কথা বুঝতেছেন আমার? কি বলছিল বাদশা হারুনুর রশিদ বাহলুলকে? কি বলেছিল? পাগল। তুমি পাগল পাগলই থাকবা, ভালো হবে না। বাদশা হারুনুর রশিদ উল্টা পাগল বলায় বাহলুল এবার বাদশা হারুনুর রশিদরে বলে যে বাহলুল পাগল নয়, পাগল হলো বাদশা হারুনুর রশিদ আপনি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা রাজ্যের বাদশা, অথচ কবরস্থানে থাকায় মানুষটা ওনাকে পাগল বলতেছে। ওনারে কি এমনি এমনি ছেড়ে দিবে? কথা বলেন না, ছেড়ে দিবে? ধরে ফেলছে।
গ্রেফতার করে ফেলছে। বাহলুল বলতেছে যেটা সঠিক এটাই বলেছি আমি ভুল বলি নাই। আরে বাদশাহ হারুন আর রশিদ যতই বড় লাখপতি হোক, যতই গাড়ির মালিক হোক, যতই বাড়ির মালিক হোক, যত সম্পদের মালিক হোক, ওর বাবা এই কবরস্থানে এসেছে, ওর দাদা ওই কবরস্থানে এসেছে, ওই বাচ্চা হারুন আর রশিদকেও একদিন এই কবরস্থানে পড়ে থাকতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তুমি মরার পরে আসবা আর আমি জীবিত থাকতে আসছি। তো পাগল তো তুমি ওই যে রাজপ্রাসাদ নিয়ে ব্যস্ত আছো, আর আমার যেখানে আসতে হবে সেখানে আমি আগেই চলে আসছি। বাচ্চা হারুন আর রশিদের মাথায় টনক নড়েছে। বললেন না, এটা তো শরীয়তের পাগল। কথা বুঝতেছেন? পাগল কারে বলে? যার পরনে লুঙ্গি থাকে না, যার দাঁতে ময়লা থাকে, মাথায় চুলে ময়লা থাকে, ওরে বলে পাগল। যে ইসলামের কথা বলে বাচ্চা হারুন আর রশিদ রে আটকায় ফেলে, এ তো সাধারণ পাগল না। এ পাগল হতে পারে কি? এ হলো শরীয়তের পাগল। ঠিক না ভাই ঠিক? এ কিন্তু সাধারণ পাগল না। বাচ্চা হারুন আর রশিদ এর এই ব্যাখ্যা শুনে নত হয়ে গিয়ে বললেন, বাহলুল তুমি যা চাইবা আজকে আমি তোমাকে তাই দেব। তাই দিবা? হ্যাঁ, তুমি যেটা চাইবা আজকে তোমাকে সেটাই দেওয়া হবে। বাহলুল বললেন, তুমি যদি আমাকে দাও তাহলে আমি নিব। প্রথম নাম্বার চাহিদা হলো আমার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলো তোমাকে মাফ করে দিতে হবে। এটা কি বাচ্চা হারুন আর রশিদ পারবে? চট্টগ্রামবাসী আপনারা বলেন, এটা কি বাচ্চা হারুন আর রশিদ পারবে? বাচ্চা হারুন আর রশিদ নিচের দিকে তাকিয়ে বললেন, বাহলুল আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বললেন, যদি এটা সম্ভব না হয় তাহলে দ্বিতীয় নম্বর হলো মালাকুল মউতের হাত থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন। এটাও কি পারবে? বাচ্চা হারুন আর রশিদ বললেন, বাহলুল এটাও আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তৃতীয় নম্বর বললেন, তাহলে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন আর জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দেন। বলেন তো দেখি, বাহলুলকে এইটা দেওয়ার মতো বাচ্চা হারুন আর রশিদের কিছু ক্ষমতা আছে? আর একটু জোরে বলেন, আছে? বাচ্চা হারুন আর রশিদ বললেন, বাহলুল কোনো জিনিস, এই তিনটা যেটা চেয়েছো কোনো জিনিস আমি দিতে পারবো না। বাহলুল বললেন, বাচ্চা হারুন আর রশিদ তাহলে আপনি বাদশা নয় আমি বাদশা, আপনি বাদশা নয় আমি বাহলুল ও যার গোলাম, আপনি বাদশা হারুন আর রশিদ ও তার গোলাম। ঠিক না ভাই ঠিক? মানে যে তিনটা জিনিস যার কাছে রেখে দিয়েছে উনিই মালিক। অতএব তুমি বাদশা বলে নিজের বড় মনে করো না, তুমিও গোলাম যার, আমি বাহলুলও গোলাম তার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? তো এখানে আমরা যারা বসেছি আমরা সবাই গোলাম কার? আর একটু জুড়ে বলতে হবে, কার? এর ভিতরে কি কোনো একটু সন্দেহ আছে? আর একটু জুড়ে বলেন না, কোনো সন্দেহ আছে? না। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। কত নম্বর? আর একটু জুড়ে বলেন, কত নম্বর? আচ্ছা, প্রথমে বলেন এই কোরআনের ভিতরে সূরা আছে মোট কয়টা? আর একটু জুড়ে বলেন না, কয়টা? 114টা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার সূরা দিয়েছেন সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার সূরা। এটাতে কার প্রশংসা করা হয়? আরেকটু জোরে বলেন, কার? কোরআন এমন একটা গ্রন্থ, পৃথিবীতে আপনি একটা গান বারবার শুনবেন আপনার কাছে বিরক্ত লাগবে। বিরক্ত লাগে? কথা বলেন না, লাগে? দেখবেন বাংলাদেশের ভিতরে খুব জনপ্রিয়তা একটা ভাইরাল গান ছিল, মমতাজ পাগলি গাইছিল, ফেটে যায় ছিঁড়ে যায় জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই। এমন গান কি ছিল? কথা বলেন না, ছিল? আপনারা মনে হয় খুব অলিয়া উলিয়া যে গান জীবনে শুনেন নাই, নিজে হয়তো শুনেন নাই, কিন্তু এলাকায় বিয়েতে, গায়ে হলুদে, বাসের ভিতরে, বেবি ট্যাক্সির ভিতরে, টমটমের ভিতরে, মাঠে ঘাটে, এমনকি টয়লেটও বাজত। এত জনপ্রিয়তা হয়েছিল এই গানের। আচ্ছা, এখন কি ওই গানের সেই জনপ্রিয়তা আছে? ওই যৌবনকালটা কি আছে? আচ্ছা, যৌবনকাল না থাক, বৃদ্ধকাল আছে? বৃদ্ধকালও নাই। কোথায় দাফন হয়েছে এটার কি কোনো খবর আছে? মাত্র কয়েকটা বছরের ভিতরে গানটা যৌবন হারালো, বৃদ্ধ হলো, দাফন হলো। আজকে কেউ শুনে না, ছোট বাচ্চারা শুনেই না, বড় মানুষও শুনে না। আচ্ছা, সূরাতুল ফাতিহাটা কি ওই গানের মতো? কথা বলেন, নয় গানের মতো? একজন সূরাতুল ফাতিহা একজন মানুষ প্রতিদিন 40 থেকে 42 বার তাকে শুনতে হয়। একটা গান 40 থেকে 42 বার একদিন শুনলে বিরক্ত চলে আসবে। আর একজন নামাজি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
এমন কোনো নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়তে হয়। আপনারা বলেন, প্রতিদিন 40 থেকে 42 বার আপনি শুনলেন, এরপরেও কি আমাদের কাছে কোনোদিন মনে হয়েছে সূরাতুল ফাতিহা আর ভালো লাগে না, আরেকটা সূরা হলে মনে হয় ভালো হতো? এমন কি কারো মনে হয়েছে? আগামীকাল মনে হবে, আগামী বছরে, আরো 50 বছরে না। গানের নিয়ম একরকম, 2 বার 5 বার শুনলে বিরক্ত লাগে। কোরআনের নিয়ম আরেক রকম, যতবার শুনবেন ততবার আপনার কাছে ভালো লাগবে, কারণ এর যৌবনকাল দিন দিন বাড়িয়ে দেয়। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? যারা বলে 1400 বছর আগে কোরআনের শাসন চলেছে, এখন কোরআনের শাসন চলার সময় নাই। যারা বলে 1400 বছর আগে কোরআন দিয়ে দেশ চলেছে, এখনকার ডিজিটাল যুগে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কোনো সময় নাই, আমি বলতে চাই তারা এমন একটা জগতে বসবাস করছে যারা কোরআন সম্পর্কে জানে না। কোরআন জীবনে কোনোদিন বৃদ্ধ হয় না। যত দিন যাবে কোরআনের যৌবনকাল তত দিন দিন বৃদ্ধি পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এটা এমন একটা গ্রন্থ যার যৌবন ছাড়া বৃদ্ধকাল নাই। সুবহানাল্লাহ। প্রতিদিনের যৌবন বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল ফাতিহা দিয়ে একটা উদাহরণ দিলাম, আপনারা কি বুঝতে পারছেন? তাহলে এমন একটা গ্রন্থ, আপনারা যতক্ষণ শুনবেন ঈমান নিয়ে যদি বসেন আপনার কাছে মজা লাগবে। আবু বকরের ঈমান নিয়ে বসলে ঈমান বেড়ে যাবে, আর যদি আবু জেহেলের ঈমান নিয়ে বসেন তাহলে তো শয়তানি বাড়ার সম্ভাবনা বেশি। কথা বলেন না কেন? আমরা আবু বকরের ঈমান নিয়ে কোরআন থেকে আলোচনা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনের ভিতরে মূলত সূরা আছে কয়টা? আচ্ছা, 113টা মানলাম, একটা মানলাম না। মুমিন না কাফের? আর একটু জুড়ে বলেন, মুমিন না কাফের? বাংলাদেশের ভিতরে কিছু বুদ্ধিজীবী বাহির হয়েছে, তারা কেউ কেউ বলতেছে শরীয়ত বিশ্বাসী করে। আছে? কথা বলেন না কেন? আছে। আচ্ছা, কেউ বলতেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই না। বলে বলে কথা বলেন, বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলে দিচ্ছেন, কোরআন দিয়েই তোমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। কেননা মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনটাই হলো তোমাদের নেতা, কোরআনটাই হলো তোমাদের অভিভাবক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী নিজে বললেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, কোরআনটা তাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন কথাটা কার? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? জোরে বলেন, 12 আনা না 16 আনা? কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? 113টা মানলেন, একটা মানবেন না সূরা, আপনি কাফের। একটা সূরা কেন, একটা যদি আয়াত আপনি অমান্য করেন আপনি কাফের। ঠিক না বে ঠিক? তাহলে মানলে মানতে হবে 16 আনা। 16 আনা যদি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন বলেন তো, আমরা মানলে মানবো 12 আনা না 16 আনা? কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে সূরা ইব্রাহিম, ইব্রাহিম একজন পয়গম্বরের নাম, আপনারা জানেন? কথা বলেন না, জানেন? যাকে অসংখ্য পরীক্ষার ভিতরে ফেলেছিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। বলেন কথাটা কার? ও নবী, আপনি স্মরণ করুন ওই জামানের কথা যখন আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছি। ও নবী, আমার ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিয়েছি সকল পরীক্ষায় পাশ করেছে। আর যখন পরীক্ষা নিতে নিতে আমি সকল পরীক্ষায় তাকে পাশ পেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জাতির জন্য নেতা হিসাবে বাছাই করলাম। সুবহানাল্লাহ বলেন। নেতা হতে হলে পরীক্ষা দিতে হয়। এই কথাটা, এই নিয়মটা কার? আর একটু জোরে বলতে হবে কার?
নেতা হতে হলে আগুনে জ্বলতে হবে, নেতা হতে হলে এলাকা ছাড়তে হবে, নেতা হতে হলে নিচে আঘাতপ্রাপ্ত হতে হবে, নেতা হতে হলে নিজের ছেলেকে আল্লাহর জন্য কুরবান দিতে হবে, নেতা হতে হলে নিজের পরিবার পরিজন ছেড়ে বসবাস করতে হবে এমন একটা এরিয়ায় যেখানে খাবার নাই, গোসল নাই, কোনো কিছু নাই, শুধু একজনের পরীক্ষা দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন পরীক্ষাটা কার? দামি চেয়ারে বসে নেতাগিরি করা আর আল্লাহর পরীক্ষা দিয়ে নেতাগিরি করা, রাত আর দিনে তফাৎ, ঠিক না ঠিক? আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ বললেন আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষায় করেছি। আল্লাহ ওই ইব্রাহিমের নামে কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন। আপনারা কি জানেন? সূরাটার নাম হলো সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আপনাদের এই চট্টগ্রামে কি আল্লাহু আকবার বলতে টাকা লাগে? ট্যাক্স দেওয়া লাগে? পয়সা দেওয়া লাগে? চাঁদা দেওয়া লাগে? তাহলে আল্লাহু আকবার বলছেন না কেন? একবার আল্লাহু আকবার বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালামের জামানায় মালিকটাও কে? পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে, পৃথিবীতে যত ওসি আছে, ডিসি আছে, এসপি আছে, যত ইউনিয়ন অফিসার বলেন আর যাই বলেন না কেন, যারা আছে সকলের একজন আবার ক্ষমতাশীল মালিক আছে। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহ। তিনি হলেন সকল ক্ষমতার মালিক। আল্লাহ এখন বলতেছেন বান্দা তোমাদের ক্ষমতা নেওয়ার জন্য ভোটাভুটি করা লাগে। আচ্ছা আল্লাহর কি ক্ষমতা বসানোর জন্য ভোট করা লাগে? নির্বাচন করা লাগে? আপনারা তো ওই ধান্দা নিয়ে বসে আছেন। আল্লাহর কি এরকম ভোট চায়া যাওয়া লাগে? আল্লাহ কি বলা লাগে যে 10 বছর পর আল্লাহ আবার ভোটাভুটি হবে, যদি টিকে তাহলে হবে, না টিকলে আরেকজন হবে, এইরকম কোনো নিয়ম আছে? আচ্ছা নাই। 10 বছর পর না, কোরআন নাজিল হলো 1400 বছর হয়েছে। এই 1400 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা একটু কমে গেছে, এইরকম কি কোনো সন্দেহ আছে? আগের মতোই আছে? কথা বলেন না, আগের মতোই কি আছে? ক্ষমতা কি বিন্দু পরিমাণ কমছে? তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ যে রাজত্বের মালিক, ওই রাজত্ব ওই ক্ষমতা নেওয়ার জন্য আরেকজন আল্লাহ এসে যে ভোটাভুটি করবে এই সুযোগ কখনো, কথা বলেন, এই সুযোগ কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন কথাটা কার? আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আল হাইয়ুল, তিনি আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সবার মৃত্যু হবে, মৃত্যু হবে না একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন কুল, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষিক। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মতো কি কেউ আছে? কথা বলেন না, কেউ আছে? তাহলে আল্লাহ যে রাজত্বের মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাজত্বের মালিক, এর ভিতরে আমাদের কোনো আর সন্দেহ নাই। ওনার রাজত্ব বসার জন্য, ওনার রাজত্বের ভিতরে আরেকজন কেউ খবরদারি করবে এই সুযোগটাও দেন নাই। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছেন আমার রাজত্বের ভিতরে, আল্লাহ বলছেন আমার রাজত্বের ভিতরে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকে সাইজ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই তাকে সাইজ করার দায়িত্বটা আমাদেরকে দেন নাই, তাকে সাইজ করার দায়িত্বটা আবার কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আবার বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি
তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দান করি। সুবহানাল্লাহ বলেন। রাজত্ব দান করার মালিক কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার রাজত্ব থেকে অপমান অপদস্থ করে নামায়া দেওয়ার মালিকটাও তিনি কে? এটা কি আপনাদের ভিতরে কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, সম্মানটাও আমি আবার যাদেরকে রাজত্ব দিব তাদেরকে সম্মান আমি দান করি। ওয়া তুযিল্লু মান তাশা, আবার রাজত্ব দিই নাই জোর করে, জোরাজুরি করে, জুলুমি করে কেউ যদি রাজত্ব বসে থাকে তাকে আবার অপমান করার দায়িত্বটাও নিজের কাছে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষমতাটা আমার, যাকে ইচ্ছা আমি তাকে রাজত্ব দান করব, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি রাজত্বটা ছিনিয়ে নেব, আবার যাকে ইচ্ছা আমি সম্মান দান করব, যাকে ইচ্ছা আমি অপমান করব। এই চারটা দায়িত্ব নিজের কাছে রেখে দিলেন কে? ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে? হিন্দুস্তানের কাছে আছে? পৃথিবীর কোনো ওসিডিসি এসপির কাছে আছে? এই চারটা আবার দায়িত্বটা, ক্ষমতা দেওয়া, ক্ষমতা নেওয়া, ইজ্জত দেওয়া, ইজ্জত নেওয়া, মূলত চারটা দায়িত্ব নিজের কাছে রেখে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এখন বললেন বিয়াদিয়াল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন বান্দা কল্যাণকর কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারি, কল্যাণ পৃথিবীর কেউ দিতে পারে না। কল্যাণ দিতে পারেন কে বলেন তো দেখি? কার হাতে এটা? বিয়াদি মানে হাত, বিয়াদি মানে কি? হাত, আর খায়র মানে হলো কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার হাতেই আছে কল্যাণ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে ক্ষমতার চেয়ারে বসিয়ে কল্যাণ দান করি তাকে পৃথিবীর কেউ কখনো অপমান করতে পারবে? আমি আল্লাহ যদি ক্ষমতার চেয়ারে বসার পরে তাকে অপমান অপদস্থ করি পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না। এটাও আমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ বলছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ক্ষমতাশীলদেরকে ধরেছেন, গ্রেফতার করেছেন, মারছেন, কাটছেন, অপমান করছেন, অপদস্থ করছেন। কাউকে জমিনের ভিতরে জিন্দা দাফন করেছেন, কাউকে জমিনের ভিতরে অপমান অপদস্থ করে জুতা পিটা করে বিদায় করেছেন। এমন ইতিহাস কোরআন এবং হাদিসে আছে না নাই? আরেকটু জুড়ে বলতে হবে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু কলবি ইয়ানকালিবুন। জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নেয় ওই জালিমকে অপমান অপদস্থ করে শেষ করার দায়িত্বটা একজন হাতে রেখে দেন, তিনি কে? এটা কি জনগণের হাতে দিয়েছেন? কার দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু কলবি ইয়ানকালিবুন। বান্দা পৃথিবীর ভিতরে যারা মানুষের উপরে জুলুমি করে তাদেরকে ধ্বংস করার দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দিয়ে নাই। তাদেরকে ধ্বংস করার জন্য একজনাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নমরুদকে কে ধ্বংস করেছেন? ফেরাউনকে কে ধ্বংস করেছেন? আব্রাহামকে কে ধ্বংস করেছেন? আবু লাহাবকে কে ধ্বংস করেছেন? আবু জেহেলকে কে ধ্বংস করেছেন? রসুলকে কে ক্ষমতায় বসিয়েছেন? ইউসুফ আলাইহিস সালামকে কে ক্ষমতায় বসিয়েছেন? সুলাইমান আলাইহিস সালামকে কে ক্ষমতায় বসিয়েছেন? এই ক্ষমতায় বসানো এবং ক্ষমতা থেকে নামানো দায়িত্বটা কার? আরেকটু জোরে বলেন না কার? জমিনের ভিতরে বাক্য একটা শুনে নেন, জমিনের ভিতরে যারাই জুলুমি করে, আল্লাহ বলছেন জমিনের ভিতরে যারাই জুলুমি করে, জমিনের ভিতরে যারাই অন্যায়ভাবে মানুষদের উপর অত্যাচার করে, জমিনদের ভিতর যারা হক ভাবে না চলে,
এই জমিনের ভিতরে তারা ক্ষমতায় হয়তো বা কিছুদিনের জন্য আমি বসাই, কিন্তু ক্ষমতা থেকে যখন নামতে চায় না তাদেরকে আমি জুতা পিটা করে নামাই। আল্লাহ বলেন ক্ষমতা আমি দিই, কিন্তু দেওয়ার পরে যখন ক্ষমতা লুভে পড়ে ছাড়তে চায় না, তখনই আমি তাকে অপমান অপদস্থ করে জুতা পিটা করে ক্ষমতা থেকে নামিয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ দুইটা অপশনই রাখছে, সুবহানাল্লাহ বলেন। শুধু বসবেন যে এমন না। নমরুদ 400 বছর ক্ষমতায় ছিল। কত বছর? নমরুদ 400 বছর ক্ষমতায় ছিল। কত বছর বলেন না? 400 বছর। 400 বছরে কত হাজার জুলুমি করেছে, কোনো হিসাব নাই। কত বড় জালিম হতে পারলে জীবন্ত নবীকে আগুনের ভিতরে জ্বালিয়েছে। এর চাইতে কি বড় জালিম পৃথিবীতে আছে? আর একটু জোরে বলেন না, আছে? কত বড় জালিম হতে পারলে 400 বছর ক্ষমতায় থাকার পরে নিজের একজন পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিল কদর পয়গম্বর ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের কুণ্ডুলিতে ফেলে দিয়েছে। কত বড় জালিম হতে পারলে সেকেন্ডের ভিতরে হত্যা করতেন, 50,000 সৈন্য বাহিনী নিয়ে ঘোরাঘুরি করতেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আল্লাহ যে বললেন ওয়াসাইয়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন, ক্ষমতা আমি যাদেরকে দিই, ক্ষমতায় বসার পরে যারা জমিনের উপরে জুলুমি করা শুরু করে দেয় তাদেরকে ধ্বংস করার দায়িত্বটা কার? এখানে আবার বলছেন ধ্বংস করি আমি ছোট আযাব দ্বারা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর মায়ের স্টাইল একটু আলাদা। আচ্ছা আল্লাহর মায়ের স্টাইল একটু আলাদা, এটা আমার কথা না আল্লাহর কথা? আর একটু জুড়ে বলেন না কার কথা? আল্লাহ বলছেন জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নেয়, ওই জমিনের বড় জালিমকে আমি ধ্বংস করি তত ছোট আযাব দ্বারা। সুবহানাল্লাহ বলেন। দেখেন স্টাইলটা কেমন। আপনি আনছেন হাতি, আল্লাহ দিছে ছোট পাখি। আল্লাহ বলছেন আমার মায়ের স্টাইল একটু কি আলাদা, মানে ধ্বংস তো আমি করবো। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি তো নামাবো। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আমি তো তাকে নামাবো, অপমান তো করব, তবে অপমান করার ধরনটা হলো আমার একটু আলাদা। আল্লাহ বলতেছেন যত বড় জালিম তত ছোট আযাব। ও আসলো হস্তি বাহিনী নিয়ে, আব্রাহাম হাতির সাথে যুদ্ধ করতে হলে কি হাতি লাগে না? কথা বলে না। হাতির সাথে যুদ্ধ হলে কি লাগে? হাতি লাগে। একজন আপনার দিকে তেড়ে আসতেছে আপনাকে মারার জন্য, ওর হাতে 10 হাত রামদা, না কি বলে এটা, কিরিস, কিরিস বলেন আর রামদা বলেন। ও যদি 10 হাত একটা কিরিস রামদা নিয়ে আসে, আপনার হাতে 10 হাত না থাক, ওই সালাদ করা চাকুটা তো থাকা লাগবে। সালাদ করে যেটা দিয়ে, যে চাকু দিয়ে ছুরি দিয়ে, ওই ছুরি তো থাকতে হবে, না হলে কি আপনি ওর সাথে খালি হাতে পারবেন? কথা বলেন না, পারবেন? তবে ওর হাতে কিরিস, আপনার হাতে কিরিস, যুদ্ধটা কিন্তু খুব ভালোই জমবে, ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন না আমার যুদ্ধটা এমন না, আমার যুদ্ধ হলো ওরা হলো হস্তি বাহিনী আর আমার হলো ছোট ছোট পাখি। সুবহানাল্লাহ। এই মায়ের স্টাইলটা ইতিহাসের ভিতরে কিয়ামত পর্যন্ত রেকর্ড করে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পড়েন আমার সাথে, আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? হস্তি বাহিনী নিয়ে আসলেন কাবা ঘর ভাঙার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আসলেন কাবা ঘরটারে ধ্বংস করার জন্যে, কাবা ঘরটারে ভাঙার জন্যে। হস্তি বাহিনী, বড় বড় হস্তি বাহিনী নিয়ে আসলেন। আব্রাহাম প্রথম দিন কাবা ঘরের পাশেই একটা জায়গায় অবস্থান করলেন। কাবার চত্বরের যতগুলো উট এবং দুম্বা ছিল সবগুলোকে ধরলেন সেনাবাহিনীদের খাবারের জন্য ব্যবস্থা করার জন্য। এই সেনাবাহিনীদের খাবারের ব্যবস্থা করার জন্য যেখান থেকে উট ধরলেন প্রায় 3 শতাধিক। 3 শতাধিক উটের মালিক ছিলেন আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। নাম কি? আব্দুল মুত্তালিব। 3 শতাধিক উট যখন আব্রাহাম নিয়ে আসলেন, আব্দুল মুত্তালিব উটের পিঠে করে সে আব্রাহামকে বললেন, আব্রাহাম আমি এসেছি তোমার কাছে। আব্রাহাম বললেন আমি জানি কেন এসেছেন। আব্দুল মুত্তালিব বললেন আপনি কেন এসেছে আপনি কিভাবে জানেন? কই আমি জানি, আগামীকাল আপনার কাবা ঘরটাকে ধ্বংস করে ফেলবো, এই জন্য আপনি আমার কাছে তেল মারার জন্য আসছেন যাতে আমি না ভাঙি। আব্দুল মুত্তালিব বললেন অসম্ভব,
উট নিয়ে আসছে আপনার সৈন্যবাহিনী ৩ শতাধিক। উটের মালিক আমি, উট দিয়া দেন। কাবার মালিক আমি নই, কাবার মালিক যিনি উনি ওই ঘর রক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন। আমি তো কাবার মালিক নই, আমি আব্দুল মুত্তালিব উটের মালিক। তোমার সৈন্যবাহিনী ৩ শতাধিক উট নিয়ে আসছে আমার এরিয়া থেকে, অতএব ৩ শতাধিক উটটা তুমি আমারে বুঝায়া দাও। উটের মালিক আমি উট নিয়ে বাড়িতে যাই। আর আগামীকাল তুমি কাবা ঘর ভাঙবা না কি করবা এটা তুমি ভাঙবে, অসুবিধা নাই। ওইটার মালিক আমি না, ওইটার মালিক যে উনি নিজেই দেখে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহাম উটগুলো ফেরত দিয়ে দিলেন। পরের দিন দেরি না করে ওই দিনই ভাঙার জন্য রওনা দিলেন। আসমান থেকে পাখির ঝাঁক বলেন তো দেখি পাঠায়া দিলেন। তিনি কে? ওই আল্লাহ কি এখনো আছে? আল্লাহ কি এখনো আছে? তাহলে আল্লাহর গজব এবং আল্লাহর জালিমদেরকে ক্ষমতা থেকে নামানোর নিয়মটা একটু আলাদা। কেমন নিয়ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মটা হলো যে তোমরা থাকবা হস্তি বাহিনী নিয়ে, লক্ষ লক্ষ বাহিনী নিয়ে, আর আমি আল্লাহ তোমাদের ওই হাতির নিচে যে পাথর পড়ে ওই পাথরের থেকেও ছোট পাখি দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেব। আচ্ছা, এটা গেল আব্রাহামের ঘটনা। আব্রাহামের পরে 400 বছর পর্যন্ত যিনি ক্ষমতায় থাকলেন এই জালিম, এর নামটা হলো নমরুদ। এর নামটা কি? আপনাদের পাশের গ্রামে বাড়ি? আপনাদের পাশের গ্রামে বাড়ি নাকি? তাহলে কোন নমরুদের কথা বলতেছে আপনারা তো বুঝতে পারতেছেন। 400 বছর পর্যন্ত যে জুলুমি করলো, এমনকি জ্বলন্ত আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিলেন। কত বড় জালিম! এই জালিমকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় বাহিনী পাঠাইছিলেন না ছোট ছোট? নাম কি? চট্টগ্রামে নাই তো বলে না যে কি পাঠালেন? খুব বড় বড় না? আমাদের থেকেও বড়। মশা এতটাই ছোট, মশা যখন বাচ্চা দেয়, মশার বাচ্চাটাকে আমাদের চোখ দিয়ে দেখা যায়? কথা বলেন না, দেখা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঝাঁক মশা পাঠালেন এই জালিমের জন্য। 400 বছর পর্যন্ত ক্ষমতায় বসে আছেন এই জালিম। 50,000 সৈন্যবাহিনী নিয়ে যে কোনো একটা এরিয়ায় বেড়াতে যান, সামনে পিছনে 50,000 সৈন্যবাহিনী থাকে। এই 50,000 সৈন্যবাহিনী 400 বছর ক্ষমতাশীল এই জালিমকে শেষ করার জন্য আল্লাহ কি বড় বড় মশা পাঠাইছিলেন? সৈন্যবাহিনীগুলোর সাইজ দেখলে আমাদের হাসি ছাড়া কোনো উপায় নেই, ঠিক না ঠিক? মশা একটা ঝাঁক আল্লাহ পাঠাইয়া দিলেন। এই এক ঝাঁক মশার ভিতরে সর্বশেষ একটা মশা পড়ে গেছে। ও বলতেছে, আল্লাহ আমার তো একটু সমস্যা, মানে আমি তো একটু প্রতিবন্ধীর মতো, আমি তো একটু পিছনে পড়ে গেছি, তবে আল্লাহ বড়টা আমার জন্য রাখা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? মশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো একটু পিছনে পড়ে গেলাম, কেননা আমার পায়ের সমস্যা, আমি তো একটু প্রতিবন্ধী, ওই বড় জালিমটা যার নাম নমরুদ ওইটা আমার জন্য রেখে দিয়েন। সুবহানাল্লাহ বলবেন না? সুস্থগুলারে ওই দায়িত্ব দিয়েন না, আমি ল্যাংড়াটাই যথেষ্ট। এবারে চিন্তা করে দেখেন আল্লাহর জালিমকে ক্ষমতা থেকে নামানোর স্টাইলটা কি রকম। সুবহানাল্লাহ বলবেন না? মশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, রব্বি কারীম, যতগুলো সৈন্য বাহিনী আছে ভালো ভালো মশাদেরকে দায়িত্ব দেন, আর বড় যেই উল্লুকা পাঁঠা, এই পাঁঠাটারে ধরার জন্য আমি ল্যাংড়ারে দায়িত্ব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জন্যই রেখে দিলাম। সুবহানাল্লাহ বলে আসলেন, চু করে নাক দিয়ে ঢুকলেন, মগজের ভিতরে ঢুকলেন। মগজের ভিতরে যখন ঢুকলেন, প্রথমত অবস্থায় হাত দিয়ে 2-4টা বাড়ি দিলেন। বাড়ি দিলে ভালো লাগে, বাড়ি বন্ধ করলে আবার কামড়ানো শুরু করে, বিপদকারে করে। এখন হাত দিয়ে বাড়াইতে বাড়ি দিতে দিতে হাতে আর কাজ হয় না। তখন বললেন যে সেনাপতিকে, তোমার জুতাটা দিয়ে একটু মারো। আচ্ছা, জুতা দিয়ে যখন মানুষকে মারা হয় ওর কি সম্মান থাকে? আল্লাহ যে বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এমন ভাবে নামাবো আগে অপমান করব। সুবহানাল্লাহ। এখন জুতা দিয়ে মারা শুরু করলেন। জুতা দিয়ে যখন পিটাই ভালো লাগে, মার বন্ধ করলে কামড়ানো শুরু করে। কামড়াইতে কামড়াইতে নিজের জুতা খুলে নিজের মাথায় মারা শুরু করলেন। পাগল বানাইয়া ছেড়ে দিলেন।
পরে যখন জুতায় কাজ হয় না, হাতুড়ি দিয়া পিটা শুরু করলেন। হাতুড়ি দিয়া পিটাইলে কি মানুষ বাঁচে? আর একটু জোরে বলেন না, মানুষ বাঁচে? চিন্তা করে দেখেন, মগজে গিয়ে মশা কামড়ালেন, মাথায় বাড়ি দিলেন, মাথা ভাগ হলো, আর মশাটা আবার উপরের দিকে উড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। মশা ল্যাংড়া হওয়ার পরেও, এত বড় 400 বছর ক্ষমতাশীল জালিম হওয়ার পরেও ওই মশাটাকে পর্যন্ত হত্যা করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছেন, জমিনের ভিতরে যত বড় জালিমি জন্ম নিক না কেন, সে যদি ক্ষমতায় বসার পরে নিরপরাধ মানুষের উপরে জুলুমি করে, এমন কিছু পরিস্থিতি আমি তৈরি করে দেব, পালানোর ইন্দুরের গর্তটা পর্যন্ত খুঁজে পাবে না। ওই আল্লাহ কি আছে? জুড়ে বলেন না, ওই আল্লাহ কি আছে? নমরুদ চলে গেলেন, একটা ল্যাংড়া মশা তার মগজের ভিতরে কামড়ায়, ল্যাংড়া মশা উপরের দিকে উড়ে চলে গেলেন। চিন্তা করে ছোট্ট একটা বাহিনী পাঠালেন, তাকে মারারও কারো ক্ষমতা হলো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আসলো হলো ফেরাউন নামক এক জালিম। ফেরাউনকে চিনেন আপনারা? এখনো শুটকি করে রেখে দিয়েছেন, শুধু মমি ছাড়া, মেডিসিন ছাড়া। কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবেন, তাদেরকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করার জন্য কিয়ামত পর্যন্ত এই ফেরাউনকে শুটকি বানায় রাখছেন। তিনি কে? আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? সবাই বলেন, ছোট না বড়? এলাকা থেকে পানিতে ডুবে মানুষ মরে না? আমাদের মতো বড়গুলো কি মরে? আমরা তো সাঁতার জানি। মরে কোনগুলা? একদম ছোট যে বাচ্চাগুলো পানিতে ডুবলে মারা যায়। আচ্ছা, ফেরাউন কি বাচ্চা? কথা বলে না, ফেরাউন কি বাচ্চা? তো এই বুড়া পাঁঠারে কেমনে পানিতে ডুবে মারলো? এ তো পানিতে ডুবে মরার কোনো কথাই না। পানিতে ডুবে মারা যাবে ছোট বাচ্চা, স্বাভাবিক। ছোট বাচ্চা পানিতে ডুবে মরবে। আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত ছোট বাচ্চারা পানিতে ডুবে মরবে, কিন্তু বড় পাঁঠাকে আমি পানিতে সুবাইয়াই মারবো। ইতিহাস যেন সাক্ষী থাকে, পানিতে সুবাইয়া বড় বড় পাঁঠাকেও মারা যায়। ঠিক না বেঠিক? আচ্ছা, নাকে মুখে কাদা ঢুকায়া দিয়া এরও সৈন্য বাহিনী ছিল হাজার হাজার লক্ষ লক্ষ। এই ফেরাউনকে কিয়ামত পর্যন্ত পানিতে সুবাইয়া এখনো পর্যন্ত শুটকি বানায়া রাখলেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাদের কাজ হলো একটাই, নবীওয়ালা কাজে বাধা দেওয়া। যতগুলো জালিমের কথা বললাম, সমস্ত জালিম নবীওয়ালা কাজে বাধা দিয়েছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে বাধা দিয়েছে, ইসলামের কাজে বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব যেহেতু আমার রাজত্বের ভিতরে আইন বাস্তবায়ন হবে কার? আর একটু জোরে বলেন না, কার? নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষে আসার দাওয়াত দিলেন, ফেরাউনের সময় মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন, আব্রাহামকে দাওয়াত দেওয়া হলো, আবু জেহেল আবু লাহাবকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া হলো। যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে বাধা দিলেন, তাদেরকে জমিন থেকে ছোট ছোট আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? জমিনের ভিতরেও কিছু আলেম ওলামারা বললেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। 2009 সাল থেকে আলেম ওলামারা বললেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, কোরআন দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করো, প্রতিষ্ঠা করো, কোরআনের আইন বাস্তবায়ন করো, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, তার আইন দিয়ে জমিনটাকে প্রতিষ্ঠিত করো। বলতে বলতে যখন তাদেরকে অনুরোধ করা শুরু করলেন, তাদেরকে রাজাকার বানানো হলো, তাদেরকে হামলা দেওয়া হলো, তাদেরকে জেলে ভরা হলো, তাদেরকে ঘরে ভরা হলো। যারা বলেছিলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরকে পছন্দ না করে ক্রস ফায়ার দিয়ে যখন শেষ করে দেওয়া হলো, আল্লাহ বললেন 17 বছর ক্ষমতায় বসে নয়, রেডি হয়ে যা,
স্বৈরাচারের ঠিকানা বাংলাদেশে হবে না। নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া সইলা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বা ঠিক? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালাইয়া সইলা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন না কেন? তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বা ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ফুটবল খেলতে কয় দল লাগে? কথা বলে না, কয় দল লাগে? 5 আগস্টে ছাত্র জনতা খেলার জন্য নামছে, শামীম ওসমান সহ সপরিবার সহ না খেলে আগেই পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বে ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বা ঠিক? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে। কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে। কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে। কোনদিন যদি সুযোগ হয়, কোনদিন যদি পরিস্থিতি পাল্টে যায়, আজ থেকে 50 বছর পরে হলেও আগামীর প্রজন্ম বাংলার জমিনেই আল্লামা সাঈদীর মৃত্যুর আসল রহস্য বাহির করে ছাড়বে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? 50 বছর যিনি কোরআনের দাওয়াতি কাজ করেছেন, হাজারেরও বেশি মুসলিম যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বাংলার জমিনে নাচে কানাচে যার আলোচনা ভেসে বেরিয়েছে, এইরকম নিরপরাধ মানুষদেরকে যারা রাজাকার বানিয়েছেন, এইরকম নিরপরাধ মানুষদেরকে যারা স্বৈরাচার বানিয়েছেন, এইরকম নিরপরাধ মানুষদেরকে যারা ফাঁসির আসামি বানিয়েছেন, 50 বছর পরে হলেও বাংলার জমিনে আগামীর প্রজন্ম এর আসল রহস্য বাহির করবে। ঠিক না বেঠে? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষগুলারে। কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে। সেই আদালত আছে, আছে সবাই বলেন আছে, আছে। সেই আদালত আছে,
ফাঁসির দড়িও আছে, সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছি আমরা ঢাকা। ঠিক না ঠিক? এই যে মাঝে মাঝে বলে ফট করে ঢুকে যাবে, ফট করে আসবেন, চট করে ফাঁসিতে ঝোলানো হবে, কোনো ছাড় দেওয়া হবে। সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে, আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করছি যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলেন, তাদের ভিতরে অন্যতম একজন পার্সন যার নাম হলো ওসমান হাদি। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে যত্ন করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি, আকৃতি দিয়ে বানিয়েছি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন স্ট্রেট ফরওয়ার্ড, সোজা করে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে সোজা করে বানিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাকা করে বানিয়েছেন। শুধুমাত্র মানুষদেরকে আল্লাহ সোজা করে বানিয়েছেন কারণ একটাই, পৃথিবীর সমস্ত মাখলুকাত সব সময়ের জন্য রিজিকের উপরে মাথা নত করে খেতে হবে। কখনো মানুষ রিজিকের উপরে মাথা নত করে খাবে না, হাত দিয়ে সব সময় মুখে রিজিক তুলে মস্তক সোজা রেখে খাবে, মাথা নত করবে একজন মালিকের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওসমান হাদি পৃথিবীর কোন জালিমের কাছে মাথা নত করেন নাই। ওসমান হাদি হিন্দুস্তানের কাছে মাথা নত করেন নাই। ওসমান হাদি কোন স্বৈরাচারের কাছে মাথা নত করেন নাই। মস্তক সোজা রেখে চলেছেন, বুকটাকে বুলেটের সামনে পাতিয়ে দিয়েছেন। বিশ্বাস, ওসমান হাদি ছিল আল্লাহর তৈরিকৃত শ্রেষ্ঠ মাখলুকাত। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কিন্তু সব থেকে কষ্ট হলো, মাস পেরিয়ে গেল, সপ্তাহ পেরিয়ে গেল, চলো জামতো জুমার নামাজের পরে আমার ভাইটাকে গুলি করে দিনে দুপুরে পালিয়ে গেল। আজ পর্যন্ত আইনি কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে পারল না। ঠিক না বেঠিক? হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের এই রাজনীতিবিদদেরকে, আগামীর প্রজন্মদেরকে কানের কাছে আঙ্গুল দিয়ে কথাগুলো বলে যেতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইংরেজদের আইন ব্যবস্থা থাকবে, ততদিন পর্যন্ত মামলা শুধু ঝুলানো থাকবে। যতদিন কোরআনের রাষ্ট্র পরিচালনা না হবে, ততদিন দ্রুতভাবে আসামির বিচার কার্যকর হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠে? ইংরেজদের আইন ব্যবস্থা হলো মামলাটাকে ঝুলিয়ে রাখা, আর ওই ইংরেজদের আইন দিয়ে আমার রাষ্ট্র পরিচালনা হচ্ছে। ঠিক না বেঠে? কোরআনের আইন হলো সরাসরি বিচার করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কোন ধরনের টাইম কোরআন দিতে চায়, আর একটু জুড়ে বলেন না দিতে চায়। কোনো সেকেন্ড, কোনো মিনিট কোরআন আপনাকে দিবে না। আপনি দোষী, আপনাকে লটকায় ফেলা হবে। সুবহানাল্লাহ বলেন। ইংরেজদের আইন মামলাগুলোকে ঝুলিয়ে রাখা, ইংরেজদের আইন মামলা ঝুলে থাকা। আল্লাহ বলছেন ইংরেজদের আইন দিয়ে যে জমিন রাষ্ট্র পরিচালনা হবে, ওই জমিনের উপরে জালিম জন্ম নেবে, আবু বকর, ওমর, ওসমান জন্ম নেবে না। ঠিক না বেঠিক? রাষ্ট্র পরিচালনা করার জন্য লাগবে হলো কোরআন। ডক্টর কামালের সংবিধানে বাংলার আইন ব্যবস্থা চলবে না। ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলার জমিন চলবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব যার, তার সংবিধান দিয়ে এই রাজত্ব পরিচালনা হবে। ঠিক না বেঠিক? তার রাজত্ব যতদিন পর্যন্ত পরিচালনা না হবে কোরআন দিয়ে, ততদিন পর্যন্ত সঠিক বিচার বাংলার জমিনে কেউ কায়েম করতে পারবে। ওসমান হাদির এই খুনিকে এতদিন লাগে না বাহির করতে, যদি কোরআন আমার পার্লামেন্টে থাকত। ইংরেজদের আইনে রাষ্ট্র পরিচালনা করছে, এই জন্য খুনিদেরকে ধরতে মাসকে মাস, বছরকে বছর, যুগকে যুগ পার হয়ে যায়। ঠিক না বেঠিক? ডক্টর কামালের সংবিধানও চায় না,
ইংরেজদের আইনও চায় না। জমিন যার, তার আইন দিয়ে আমরা জমিনটাকে আগামীর দিনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। ওসমান হাদির জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আরেকটু জোরে বলেন আমিন। যে জীবিত থাকতে শাহাদাতের আকাঙ্ক্ষা করে, তার মতো বীর পুরুষ আমার বাংলার জমিনে খুব বেশি দরকার। আল্লাহ যেন ঘরে ঘরে উসমান হাদি তৈরি করে দেয়। আল্লাহ যেন পাড়ায় পাড়ায় উসমান হাদি তৈরি করে দেয়। আজ পর্যন্ত যদি বাংলার জমিনে ৩১৩ জন ওই বদরের প্রান্তরের মতো উসমান হাদির মতো বুক পেতে দেয়, আর যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে হুঙ্কার দেয়, তো হিন্দুস্তান ধুতি খুলে পালাবে, আর বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে ওরা শুরু হয়ে যাবে। হিন্দুস্তানের ঠাঁই কখনো বাংলার জমিনে হবে? আর একটু জোরে বলেন না হবে? তাহলে আমরা যে কথাটা বলছিলাম, জমিনের ভিতরে যারাই জুলুমি করবে তাদেরকে ধরে না ধরে না ধরে না, কিন্তু যখন ধরে তখন তিনি কে ধরে? আর একটু জোরে বলেন না, কে ধরে? মুফাসসিরিনে কিরাম সকলে একমত, বাংলাদেশের জালিমদেরকে আল্লাহ ভয় দিয়ে গ্রেফতার করেছে। কি দিয়ে? কথা বলেন না, কি দিয়ে? কোন কোন জালিমকে ধ্বংস করেছেন মশা দিয়ে, কোন কোন জালিমদেরকে ধ্বংস করেছেন পাখি দিয়ে, কোন কোন জালিমদেরকে ধ্বংস করেছেন পানি দিয়ে, কোন কোন জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আগুন দিয়ে, কোন কোন জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন প্লাবিত দিয়ে, কোন কোন জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন বাতাস দিয়ে। বাংলার জমিনের ১৭ বছরের ফ্যাসিস একে ধ্বংস করা হয়েছে ভয় দিয়ে। কেমনে জানে? 18 রকমের খাবার রান্না করে দুপুরে খাবে বেচারা, না খেয়ে পিছনের দরজা দিয়ে এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। স্বর্ণ গহনা 100 ভরিরও বেশি ঘরে পাওয়া গেছে। নিতে পারছে? কথা বলে না কেন আপনারা? নিতে পারছে? যাওয়ার সময় বলেছিল আকুতি করে বাবার কবরটা জিয়ারত করে যায়। সেনাপ্রধানরা বলেছিল না, আপা যদি বাইসা থাকেন পরে আসিয়ে বাবার কবর জিয়ারত করতে গিয়ে কিন্তু নিজের কবরের ব্যবস্থাও হয়ে যাবে। এই ভয়গুলো ভিতরে ঢুকাইয়া দিয়েছিলেন তিনি কে? তাহলে একটু শাড়ি কাপড় রেডি করে নি না, আপা ওই সুযোগও নেই। পিছনের দরজা দিয়ে চুপি চুপি করে কোনো মিডিয়াকে না জানিয়ে হেলিকপ্টার আকাশে উড়াল দিয়ে বাস দিল্লিতে গিয়ে পড়লেন। এই কথাটাও আজ থেকে বেশ 12 বছর আগে আল্লামা সাঈদী বলে গেছিলেন, ঠিক না বেটি? আল্লামা সাঈদীও বলেছিলেন, বেশি আমাদেরকে মৌলবাদী বলো না, মৌলবাদীরা মূল জায়গায় থাকে। আমরা যদি মৌলবাদী হই, তোমরা হইলে আগাবাদী। কথা বলেন না কেন? আমরা যদি মৌলবাদী হই, তোমরা হলো আগাবাদী। বেশি নাচানাচি করো না, মূল গাছের গোড়ায় ধরে এমন নাড়া জনগণ দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। ৪৫ মিনিট পর্যন্ত হেলিকপ্টার আকাশে উড়ছে, কেউ জায়গা দিল না। লাস্টে গিয়া আমাদের কে দিছে? কয় দুলা ভাই। ওই যে আমার ভাই বলতেছে আমাদের দুলা ভাই। যাক, শেষমেশ পর্যন্ত আল্লামা সাঈদীর কথাই বাস্তবায়ন হলো। তাহলে আল্লাহ যেটা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার রাজত্বের ভিতরে আমার কোরআনের আইন বাস্তবায়ন হবে, আমার রাজত্বের ভিতরে আমার হুকুম প্রতিষ্ঠিত হবে, আমার বিচার বিভাগ আমার কোরআনের আইন দিয়েই চলবে, রাষ্ট্র পরিচালনা আমার কোরআন দিয়েই চলবে। পৃথিবীর মানুষের বানানো কোনো দল দিয়ে চলবে না, পৃথিবীর মানুষের কোনো বানানো আইন দিয়ে চলবে না। আর আমার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, আমার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যারাই জুলুমি করবে, যারাই বাধা হয়ে দাঁড়াবে, ইতিহাস সাক্ষী আছে, ধরেছি ছাড়ি নাই। ভবিষ্যতেও যদি কেউ করে, আল্লাহ ধরবে, ছাড় দিবেন না, ঠিক না বেঠিক? এই জন্য ভবিষ্যতেও যারা ক্ষমতায় যাচ্ছেন,
তারা একটু সাবধানে লাগাম দিয়ে কথা বললেন। কোরআনের সাথে যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহর সাথে বেয়াদবি হবে, কোরআনের সাথে যদি বেয়াদবি হয়ে যায় রাসূলের সাথে বেয়াদবি হবে। চট্টগ্রাম থেকে প্রতিবাদ কেউ করবে না, আর আজিম থেকে আল্লাহ একাই প্রতিবাদ করবেন। ঠিক না ঠিক? ইন্ডিয়া পালানোর সুযোগ পেয়েছে, বাকিগুলা ইন্ডিয়াও পালানোর সুযোগ পাবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন সেই মেধা আমাদের সেই কথাগুলো স্মরণ রাখার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার রাজত্বের ভিতরে আমার আইন বাস্তবায়ন করতে হবে। এরপর আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশা, কিছুদিনের জন্য আমি মানুষদেরকে রাজত্ব দিই, রাজত্ব দেওয়ার পরে তারা যখন মানুষের উপরে জুলুমি করা শুরু করে তখন আমি ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতাটাকে আমি ফেরাউনের মতো, নমরুদের মতো, আব্রাহামের মতো, আবু জেহেলের মতো ছিনিয়ে নিই। ওয়াতুইজ্জু মান তাশা, ক্ষমতায় বসার পরে যদি আবু বকর ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করে আমি তাদের ইজ্জত বাড়াইয়া দিই, শুধু ইজ্জত জমিনে না জান্নাত পর্যন্ত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যদি আবু জেহেল, আবুল হাবুদ বা সাইবা মুগিরা আব্রাহামদের মতো, নমরুদদের মতো হয়ে যায়, তারপরে আমি কত জিল্লু মাংতাসা, এমন অপমান করি, কাউকে জুতা পিটা করে মারি, কাউকে শুটকি করে রাখি, কাউকে পাখি দ্বারা ধ্বংস করি, কাউকে এক কাপড় দ্বারা বাংলাদেশ থেকে পার করি। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেছে জালিমদের সাথে আমাদের সম্পর্ক কখনো থাকবে না। আমরা থাকবো ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত যারা করবে তাদের পক্ষেই গণগান গাইব ইনশা। আরেকটু জোরে বলেন না ইনশা। আমরা গোলাম কার? আরেকটু জোরে বলেন না গোলাম কার? আমাদের আইন ব্যবস্থা সবচাইতে বেশি ভালো জানেন তিনি কে? জমিনের মানুষ, সব দল, ওই আমজনতা, জাতীয় পার্টি, সবাই শান্তি বাংলাদেশে কায়েম করার জন্য এক একটা দল বানাইছে। রসুলও বানাইছিল হিলফুল ফুজুল। কিন্তু মানুষের বানানো আইন দিয়ে তো জমিন কখনো শান্ত হবে না। আপনার ইমাম সাহেবের বাড়িতে লাগছে আগুন, কেউ যদি আগুন নিভানোর জন্য ওর কাছে ছিল কেরাসিনের তেল মারি দেয়, আগুন নিভবে? আরেকজন দিয়ে দিছে পেট্রোল দিলে কি আগুন নিভবে? ইমাম সাহেবের প্রতি মুসল্লিদের মোহাব্বত বেশি, এই জন্য পেট্রোল হাতে ছিল মারি দিছে, একজনের কাছে কেরাসিন ছিল মারি দিছে, একজনের কাছে ল্যাপকাতা ছিল মারি দিছে। আগুন নিভানোর উদ্দেশ্য ছিল, কিন্তু আগুন কি নিমছে না বাড়ছে? প্রথমে ধরছিল রান্নাঘরে, ওগুলা মারার পরে ধরছে ঘুমানোর ঘরে, গোষ্ঠী সহ জুলা পড়ে শেষ। আল্লাহ বলতেছেন কেউ জাতীয় পার্টি বানায়া শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আবার কেউ দেখবেন জমিনের ভিতরে আমজনতা বানায়া শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। কোনো জাতীয় পার্টিও শান্তি দিতে পারবে না, কোনো আমজনতা পার্টিও শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারবে এই 30 পারা কোরআন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গ্রন্থটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? আমাদের মতো বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র। উমরের রাষ্ট্র ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ বলবেন। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন কি দিয়ে? আর আমরা 56,000 বর্গ মাইলটাকে কোরআন দিয়ে শাসন করার জন্য আমরা অনেকে বলতেছি না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে নাকি শান্তি আসবে না। আরে কোরআন তো নাজিলই করেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, ঠিক না বেটে? ওরা বানাইছে কি? কোরআন শুধু মসজিদে থাকবে। কথা কি আমার বুঝতেছেন? কোরআন শুধু মসজিদে থাকবে তেলাওয়াত করার জন্য, কোরআন শুধু রমজান মাসে খতম তারাবি পড়া হবে কোরআন। এই জন্য তারা বানাইছে কি? কোরআন শুধুমাত্র মৃত্যু মানুষ মারা গেলে 10 জন হাফেজ নিয়ে 10 জন হাফেজ দিয়ে তেলাওয়াত করবে। ওরা মনে করছে মনে হয় কোরআনটা এই জন্যই নাজিল হয়েছে। আরে বোকা, কোরআন তো মৃত মানুষের জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষদের জন্য। ঠিক না বেঠে? কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষদের জন্য। সে মারা গেছে, সে যদি জীবিত থাকাকালীন কোরআন 16 আনা মেনে যেতে পারে, তার পাশে কোনো তেলাওয়াতের দরকার নাই, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর সে জীবিত থাকাকালীন যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে হাজার কাবা ঘরের ইমাম নিয়ে এসে তেলাওয়াত করালেও ওয়াল্লাহি আল্লাহর কসম ফতোয়া আমি দিয়ে গেলাম, সে কখনো জান্নাতে যেতে পারবে। কথা কি বুঝাইতে পারছি? এখন কোরআনটা মানতে হবে জীবিত থাকাকালীন না মরার পরে? জীবিত থাকাকালীন না মরার পরে? তাহলে জীবিত থাকাকালীন আল্লাহ যেন আমাদের সবাইকে 16 আনা কোরআন মানার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই আমিন বলতেছেন না কেন? তাহলে আজকের আয়াত থেকে আমরা যতটুকু বুঝলাম,
রাজত্ব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার আল্লাহ বলছেন সকল রাজত্বের মালিক আমি, আমার রাজত্ব আমার হাতেই আছে, আমি কাউকে ইচ্ছা কিছুদিনের জন্য রাজত্ব দান করি, তবে আমি রাজত্ব দেওয়ার পরে তারা যখন অন্যায় অবিচার শুরু করে তাকে আবার ক্ষমতা থেকে বেইজ্জত করে নামায়া দেন তিনি কে? আর যদি কোরআন এবং হাদিস দ্বারা রাজত্ব পরিচালনা করে, আমি আল্লাহ থাকবে ওমর জমিনে, আমি আল্লাহ জীবিত থাকাকালীনই তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাষ্ট্র পরিচালনা 12.5 লক্ষ কেমন করলেন ওমর? একটা ঘটনা শুধু আমি বলি, এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। একজন রাখাল, উনি 13 বছর পর্যন্ত ছাগল চড়ায়। কত বছর? ছাগল চড়ায়। হঠাৎ করে ফজর নামাজের পরে ছাগল নিয়ে উনি পাথারে আসতেন পাহাড়ের চূড়ায়। একই সাথে প্রায় 18টা ছাগল নেকড়ে হামলা করে ক্ষত করে ফেলেছে। একই সাথে কয়টা ছাগল? 18টা থেকে 15টা হবে। একই সাথে নেকড়ে, নেকড়ে চিনেন? শিয়াল, শিয়াল। নেকড়ে মানে শিয়াল। শিয়াল একই সাথে 18 থেকে 15টা ছাগল ক্ষত করে ফেলেছে। এই রাখাল হাউ মাউ করে কান্না শুরু করছে, চিৎকার দিয়ে কান্না শুরু করছে। তাড়াতাড়ি এই রাখালের মালিক আসছে, আসার পরে বলতেছে, এই আমার 15টা ছাগল ক্ষত হয়েছে, তাতে কি হয়েছে? আমার যদি সব ছাগল ক্ষত হয়ে যায় আমার অসুবিধা নেই, তুই চুপ কর, তুই কাঁদিস না। তার কান্না বন্ধ হয় না, হাউ মাউ করে কান্না শুরু করছে। মালিক বলে, তুই কাঁদস কেন? রাখাল বলে, আমার কাঁদার কারণ হলো 13 বছর পর্যন্ত রাখালগিরি করলাম, আজ পর্যন্ত আমার একটা ছাগল নেকড়ে ধরার সাহস পাই নাই। আজকে আমার ছাগল নেকড়ে ক্ষত করে ফেলেছে, ছাগলের জন্য কান্না আমি করছি না। বিশ্বাস খলিফা আমিরুল মুমিনিন ওমর মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর মনে হয় জমিনের ভিতরে নাই। রাখালকে বললেন, মালিক তুই কি গায়েব থেকে কোনো আওয়াজ পেয়েছিস নাকি তোর কাছে ওহী আসছে? রাখাল বলে, যিনি ক্ষমতার চেয়ারে বসে থাকাকালীন কোনো নেকড়ে ছাগলের দিকে তাকানোর মতো সাহস পায় না, নিশ্চিত আজকে আমার ছাগলগুলো নেকড়ে ক্ষত করেছে। বিদায় ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খবর নিয়ে দেখো, খবর নিয়ে দেখেন ফজর নামাজের পরে ওমর শাহাদাত বরণ করেছে। চিন্তা করে দেখেন, ক্ষমতা কোরআন দিয়ে চালানোর জন্য নেকড়ে পর্যন্ত ছাগলের দিকে তাকাইতে পারে না। তাহলে কোরআনের রাষ্ট্র পরিচালনা করার আমাদের সবার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যেন কোরআনের রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ লাস্টে গিয়ে কি বললেন? ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আমি কিন্তু সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আমি আল্লাহ তোমাকে মাফও করে দিতে পারি, আমি আল্লাহ তোমাকে জাহান্নামেও পাঠাতে পারি, আমি আল্লাহ তোমার কবরে আযাবও দিতে পারি, কবরের আযাব মাফও করে দিতে পারি। সকল বিষয়ে সর্বশক্তিমান আমাদের একজন মালিক আছে, তিনি কি? আজ থেকে আমরা সবকিছু কার কাছে চাইব? আর একটু জুড়ে বলেন না, কার? কেউ যদি আপনার উপরে জুলুমি করে, আপনি প্রতিবাদ না করতে পারলে আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বান্দা আমার কাছে বলো না, আমি একদিন না একদিন এটার বিচার ঠিকই তোমাকে করে দিব। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ এখানে বলে দিলেন, তোমার উপরে যদি কোনো জালিম জুলুমি করে, তুমি যদি সহ্য না করে, তুমি যদি অনেক কষ্ট পেয়েছো, তুমি প্রতিবাদ করতে পারতেছো না, তুমি আমাকে বলো, এটার বিচার আমি যে কোনো একদিন আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।